তো আজকের ক্লাসে আমরা 15টি বাক্য দেখব। 15টি বাক্যে আমরা কি ধরনের গ্রামার ইউজ করেছি, এইটার মধ্যে কি ধরনের শব্দের অর্থ আছে। তো এইগুলো যদি আপনি পারেন, আমার সাথে প্র্যাকটিস করেন, আশা করি আপনার যে প্রবলেমটা, আপনার যে জড়তাটা এবং আপনার যে গ্রামার না বুঝার যে একটা সমস্যা, সেটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আর আরেকটা কথা, যারা আপনারা কোরিয়ানদের সাথে কথা বলতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হন, ঠিক আছে, কথা না বোঝার কারণে কাজের ক্ষেত্রে প্রবলেম হয়, আপনারা আমাকে নক দিন। আমার অনলাইন স্পোকেন বেস চালু আছে। ওইখানে যদি আপনি 2 মাস আমার সাথে থাকেন, তাহলে আমি আশা করি আপনি ভালো কিছু অর্জন করবেন। ঠিক আছে? তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই সরাসরি। ওখানে গিয়ে আমরা 15টার মতো বাক্য দেখব। ওইখানে আমরা দেখব কি ধরনের গ্রামারের ইউজ করেছি এবং কোন ধরনের শব্দের অর্থ দিয়ে বাক্যগুলো তৈরি করেছি। ঠিক আছে? তো চলুন আমরা এই যে দেখেন, আমরা স্ক্রিনে চলে আসলাম। এখানে আমরা 15টা শব্দের অর্থ বাক্য দেখতে পাচ্ছি। ওইখানে আমরা প্রত্যেকটা বাক্যর মধ্যে কোন কোন গ্রামারগুলো ইউজ করেছি এগুলো আমরা নিয়ে আলোচনা করব। আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত 15টা বাক্য আমার সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি মোটামুটি ভালো কিছু অর্জন করতে পারবেন। জড়তাটা কাটবে এবং গ্রামারগুলো কিভাবে ইউজ হয়েছে সেটা আপনি বুঝবেন। ঠিক আছে? তো দেখেন, 1 নম্বরে আছে, আমি দীপুকে কোরিয়ান ভাষা শিখিয়েছি। তো এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে কি লেখা আছে? আমি দীপুকে কোরিয়ান ভাষা শিখিয়েছি। মানে শিখিয়েছি, এটা কি প্রেজেন্ট পারফেক্ট, অলরেডি শেখানো হয়ে গেছে। ঠিক আছে? তো এই জায়গায় কি করতে হবে? গ্রামারের ইউজটা করতে হবে। তো আমি দীপুকে, না দীপুকে, কে দরকার না ইউজ করেন, না দীপু। ঠিক আছে? হানগুক ও কোরিয়ান ভাষা, ধরুন হানগুক মাল কোরিয়ান ভাষা, ঠিক আছে, শিখিয়েছে। কারিচিদা মানে শেখানো, কারিচি অস্তয় শিখিয়েছে। ওকে? তো না দীপু হানগুক মাল কারিচিয়স্বয়। ওকে? না দীপুকে হানগুগ কারিচিয়স্বয় হবে, না দীপুকে হানগুগ কারিচিয়স্বয়। ওকে? না দীপুকে হানগুক মাল কারিচিয়স্বয়, যেভাবে বলেন। ঠিক আছে? তো 1 নাম্বারটা আমরা বুঝতে পেরেছি। এখানে কোথায় গ্রামারের ইউজটা হয়েছে? ভাষা শিখিয়েছি, শিখিয়েছির মধ্যে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট যে গ্রামারটা আছে, কারিচি অস্তয়, ওইখানে আমরা ইউজটা করেছি গ্রামারের। ওকে? তারপরে দেখেন 2 নাম্বার, বন্ধু হাতুড়ি নিয়ে গিয়েছে। তো দেখেন কথাটা কি আছে? বন্ধু হাতুড়ি নিয়ে গিয়েছে। তো বন্ধু চিঙ্গু, হাতুড়ি মনে মাংছি, নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়া কি? গাজিও গাদা। ঠিক আছে? গাজিও গাদা। তো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট করব। কি করব? গাজিও গাস্তয়, গাজিও গাস্তয়, নিয়ে গিয়েছে। এইখানে আমরা গ্রামারের ইউজটা করেছি, নিয়ে গিয়েছে। ঠিক আছে? চিঙ্গু মাংচি গাজিও গাস্তয়। ওকে? আচ্ছা, তারপর দেখেন 3 নাম্বার, মালিক সাহেব মাল নিয়ে এসেছেন। মালিক সাহেব মাল নিয়ে এসেছেন, অলরেডি চলে এসেছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা বাক্যর মধ্যে আমরা কোন কোন জায়গায় গ্রামারগুলো ইউজ করেছি একটু নোট করব। ঠিক আছে? ওকে? তো দেখেন, মালিক সাহেব মাল নিয়ে এসেছেন। মালিক সাহেব মানে কি? সাজাংনিম। মাল নিয়ে এসেছেন, অলরেডি চলে এসেছে, তার মানে কি? এটাও প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে? আচ্ছা, নিয়ে এসেছেন, নিয়ে গিয়েছেন বা নিয়ে গিয়েছে এবং নিয়ে এসেছেন। গাজিও গাদা নিয়ে যাওয়া, গাজিও উদা নিয়ে আসা। তো কি হবে? গাজিও ওয়াস্তয়। কি হবে? গাজিও ওয়াস্তয়, নিয়ে এসেছেন। কে? মালিক সাহেব। সাজাংনিম, সাজাংনিম মূলগণ মানে মালামাল, মাল। সাজাংনিম মূলগণ গাজিও ওয়াস্তয়। ওকে? মালিক সাহেব মাল নিয়ে এসেছেন। আচ্ছা, তারপর দেখেন 4 নাম্বার, ভাই নিয়েছেন। ঠিক আছে? ভাই মানে হিউংনিম, নিয়েছেন, এইখানে আমরা গ্রামারের ইউজটা করব। এটাও প্রেজেন্ট পারফেক্টে আছে। নিয়েছেন, গাজিদা। গাজিদা মানে নেওয়া আর কি। ঠিক আছে? গাজিয়স্বয়, নিয়েছেন। হিউংনিম গাজিয়স্বয় মানে ভাই নিয়েছেন। যদি আপনাকে বলে কোনো কোরিয়ান যে জগন নগো গাজিয়স্য, মানে ওইটা কে নিয়ে গেছে, আপনি বলবেন হিউংনিম গাজিয়স্য, মানে কি? ভাই নিয়েছেন। যদি বলেন যে নিয়ে গিয়েছেন, তাহলে গাজিও গাস্তয়। যদি বলেন নিয়েছেন, তাহলে গাজিওসয়। ওকে? আচ্ছা, 5 নাম্বার আছে, আমি মাত্র কাপড় পাল্টিয়েছি। আমি মাত্র কাপড় পাল্টিয়েছি। এখানে দেখেন পাল্টিয়েছি কি? কাপড়, এটাও প্রেজেন্ট পারফেক্ট। তো খারা ইবদা মানে কি? কাপড় পাল্টানো। খারা ইবদা, খারা ইবস্যয়।
ওকে, খারা ইবস্য মানে কি কাপড় পাল্টিয়েছি, এটাও প্রেজেন্ট পারফেক্টে আছে। তো আমরা কোন জায়গায় গ্রামার ইউজ করব? কাপড় পাল্টিয়েছি আমি, না বাঙ্গুম মানে মাত্র, মানে এই মাত্র, না বাঙ্গুম উত মানে কাপড় পাল্টিয়েছি খারা ইবস্য। ওকে, আচ্ছা। ৬ নম্বর আছে তুমি কখন গাড়ি পরিবর্তন করেছো? তুমি কখন গাড়ি পরিবর্তন করেছো? ঠিক আছে? তুমি আ ন, এখানে তুমিটা উজ্জ, কখন অঞ্জে গাড়ি, গাড়ি মানে কি ছা পরিবর্তন করেছো, এখানে চেঞ্জ করা না, মানে পাল্টানো না আর কি, এটা হলো গিয়ে যে আপনি এক গাড়ি থেকে অন্য গাড়িতে যে পরিবর্তন হয়েছেন এটাকে বলে খারা থাদা। ঠিক আছে, খারা থাদা গাড়ি মানে এক গাড়ি পরিবর্তন করে অন্য গাড়িতে উঠা বা চড়া। ঠিক আছে, খারা থাদা। তুমি, এখানে তুমিটা উজ্জ, অঞ্জে ছা অঞ্জে খারা তাস্যয়। ঠিক আছে, অঞ্জে কারাতাস্যয়, এইভাবে বলবেন কথাটা। দীপু ন অঞ্জে খারাতাস্য, এইভাবে। তুমি দীপু তুই কখন গাড়ি পরিবর্তন করেছিস? ঠিক আছে, তো এইভাবে আমরা প্র্যাকটিসটা করব। এখানে খারাতাস্যয়, খারাতাস্যয় মানে কি গাড়ি পরিবর্তন করেছ। ওকে, আচ্ছা। তো ৭ নম্বর আছেন এটি কার সাথে বেঁধেছ? এটি মানে কি? এটি মানে ইগো, কার সাথে? হ্যাঁ, কার মানে কি? নুগু সাথে রাং। ঠিক আছে, বেঁধেছ, বাধা মানে কি? মুগদা বাধা। ঠিক আছে, খামদাও বাধা। হ্যাঁ, খামদা মানে পেঁচানো বা বাধা, মুগদা মানে এইভাবে বাধা, রশি দিয়ে আর কি। ঠিক আছে, ওকে, দড়ি দিয়ে। তো এটি কার সাথে বেঁধেছ? ইগো নুগুরাং, নুগুরাং মুক্কস্বয়। যদি বলি মুগদা তাহলে এটাকে বলবো মুক্কস্বয়, যদি বলি কামদা মানে পেঁচানো বা বাধা, খামাস্বয়। ওকে, তো এখানে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্টে কি করলাম, বুঝলাম যে এইটা প্রেজেন্ট পারফেক্টে আছে, আমরা এটাকে বলেছি মুক্কস্বয় অথবা খামাস্বয়। ঠিক আছে, ইগো নুগুরাং খামাস্বয়। ঠিক আছে, অথবা ইগো নুগুরাং মুখ্যস্থয়, এভাবে আমরা প্র্যাকটিসটা করব। আচ্ছা, তারপরে দেখেন ৮ নম্বরে আছে কোরিয়া অনেক উন্নতি করেছে। কোরিয়া মানে কি? হানগুক অনেক নমু উন্নতি কেবাল হাদা, কেবাল হাদা মানে উন্নতি করা, খেবাল হেসয় উন্নতি করেছে প্রেজেন্ট পারফেক্টে। ঠিক আছে, উন্নতি করেছে খেবাল হেসয়, কোরিয়া হানগুক নমু খেবাল হেসয় মানে কি কোরিয়া অনেক উন্নতি করেছে। ওকে, গুড। তারপর আছে ৯ নম্বর, ৯ নম্বরে লেখা আছে ও আমার সাথে মিথ্যা কথা বলেছে। ও আমার সাথে মিথ্যা কথা বলেছে মানে কি অলরেডি বলে ফেলেছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট। তো দেখেন ও, এখানে ওটা উজ্জ, ও এর জায়গায় আপনি কারো নাম বলতে পারেন অথবা এটা উজ্জ রেখে কথা বলতে পারেন। নারাং আমার সাথে মিথ্যা কথা বলেছে, কোজিম্মাল হাদা, কোজিতমাল হাদা, যারা বিগিনার লেভেল আছেন এটাকে বলবেন কোজিম্মাল হাদা। ওকে, কোজিম্মাল হাদা, এটাকে আমরা বলবো কোজিম্মাল হাদা হেসয়। কোজিম্মাল হেসয় মানে কি মিথ্যা কথা বলেছে। ঠিক আছে, দীপু নারাং কোজিম্মাল হেসয়, দীপু আমার সাথে মিথ্যা কথা বলেছে। ওকে, এটাও প্রেজেন্ট পারফেক্টে আছে, মিথ্যা কথা বলা, কোজিম্মাল হাদা মিথ্যা কথা বলেছে, কি হচ্ছে কোজিম্মাল হেসয়। ওকে, তারপর আছে ১০ নম্বর, তুমি কখন আমার সাথে সত্য কথা বলেছ? তুমি কখন, তুমিটা উজ্জ। ঠিক আছে, এখানে আপনি দাংচিন ইউজ করলে করতে পারেন, না করলে নাই। আপনি কারো না কারোর সাথেই তো কথা বলবেন, তাই না? তখন আপনি যখন কারোর সামনে থাকবেন তখন তুমি ইউজ করার দরকার নাই। ঠিক আছে, এগুলো উজ্জ থাকে। হ্যাঁ, আর যখন কাউকে নিয়ে কথা বলবেন কারো নাম বসায় দিবেন। ঠিক আছে, তুমি কখন আমার সাথে সত্য কথা বলেছ? তুমি কখন, হ্যাঁ, অঞ্জে কখন আমার সাথে, নারাং আমার সাথে সত্য কথা বলেছ মানে কি জংমাল হাদা মানে সত্য কথা বলা, জংমাল হ্যাস্য সত্য কথা বলেছ, কজিমাল হাদা মিথ্যা কথা বলা, জংমাল হাদা সত্য কথা বলা, সত্য কথা বলেছ, জংমাল হ্যাস্য প্রেজেন্ট পারফেক্টে আছে। ঠিক আছে, তুমি কখন আমার সাথে সত্য কথা বলেছ। ঠিক আছে, ওকে। তারপর আছে ১১ নম্বর, আমি গতকাল অনেক দুশ্চিন্তা করেছি। ঠিক আছে, আমি গতকাল অনেক দুশ্চিন্তা করেছি, গতকাল করেছি। ঠিক আছে, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে চালাইয়া দিতে পারি। ঠিক আছে, দুশ্চিন্তা করেছি, দুশ্চিন্তা করা কি ককজং হাদা, ককজং হেসয় দুশ্চিন্তা করেছি, কখন অজে। ঠিক আছে, আমি, না অজে মানে গতকাল, অনেক নমু দুশ্চিন্তা করেছি, ককজং হেসয়। ক্লিয়ার? আচ্ছা, ১২ নম্বর, কার সাথে সকালে হেঁটেছ? কার সাথে, নগুরাং সকালে, আচিমে হেঁটেছ, এটাও প্রেজেন্ট পারফেক্ট, হেঁটেছ। ঠিক আছে,
মানে খলদা হাঁটা খরস্তয়, ঠিক আছে, খরস্তয়, কদ্দা হাঁটা, ঠিক আছে, করস্তয়, হ্যাঁ, এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। করস্তয়, নুগুরাং আচিমে করস্তয়, কার সাথে সকালে হেঁটেছ বা হেঁটেছেন, ঠিক আছে। ওকে, এটাও প্রেজেন্ট পারফেক্ট আমরা পাইলাম। 13 নম্বর, ওটা কোথায় ঝুলিয়েছ। ওটা মানে জগ কোথায়, ওদি ঝুলিয়েছ মানে কি কলদা মানে ঝুলানো, খরস্তয় অথবা কল্যস্তয়, এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। খরস্তয় বলতে পারি, কল্যস্তয় বলতে পারি। আচ্ছা, ওঠা জগ ওদি কল্যস্তয় অথবা জগ ওদি খরস্তয়, এটা আমরা বলতে পারি। প্রেজেন্ট পারফেক্টে ঝুলিয়েছ, ওদি মানে কোথায়, ঠিক আছে, যোগ মানে ওটা। আচ্ছা, 14 নম্বর আছে, আমার গতকাল থেকে সর্দি লেগেছে। কখন, গতকাল থেকে। কি লেগেছে, সর্দি লেগেছে। সর্দি লাগা কি, খামগি গল্লিদা, মানে সর্দি লাগা এখন অলরেডি লেগে পড়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট লেগেছে কি সর্দি, খামগি গল্লিদা, এটাকে বলবো আমরা খামগি গল্লিয়স্বয়। ওকে, মানে কি সর্দি লেগেছে। না অজে বুদ্ধ, না মানে আমার, গতকাল মানে কি অজে বুদ্ধ মানে থেকে, খামগি গল্লিয়স্বয় সর্দি লেগেছে। না অজে বুদ্ধ খামগি গল্লিয়স্বয়, আমার গতকাল থেকে সর্দি লেগেছে। ওকে, গুড। 15 নম্বর, আমি দীপুর সাথে রাস্তা পার হয়েছি। আমি দীপুর সাথে কি করেছি, রাস্তা পার হয়েছি, অলরেডি পার হয়ে পড়েছি, ঠিক আছে। কি পার হয়েছি, রাস্তা। তো রাস্তা পার হওয়ারে কি বলে কোরিয়ান ভাষায়, ঠিক আছে, খনদা। খনদা মানে কি পার হওয়া, ঠিক আছে। এখন রাস্তায় থাকলে রাস্তায়, একটা জায়গায় থাকলে ওই জায়গাটা, ঠিক আছে, যে জায়গায় থাকবেন সেই জায়গাটারে পার হওয়া, মানে কি খনদা মানে পার হওয়া। ওকে, তো এইভাবে আমরা বলবো, খনস্বয় মানে পার হয়েছি, ঠিক আছে। তো আমি দীপুর সাথে রাস্তা পার হয়েছি মানে কি, না দীপুরাং, আমি দীপুর সাথে খনস্বয় কি পার হয়েছি, কি রাস্তা। এখন যদি বলেন যে আপনি রাস্তাটা বলবেন, তাহলে খিল বলতে পারেন, দুরু বলতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। তো আপনি এভাবে বলবেন যে না দীপুরাং খনস্বয়, মানে আমি দীপুর সাথে পার হয়েছি। ওকে, আবার এটার অনেক সমার্থক শব্দ আছে, নমগাছয়, ঠিক আছে, এভাবে বলতে পারেন। ওকে, আচ্ছা, জিনাগাছয়, সেটাও বলতে পারেন। ওকে, তো আমরা কি করলাম, 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা বাক্য দেখলাম। এইখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি যারা একটু বিগিনার লেভেলে আছেন, আপনাদের ভাষাটা বুঝতে অসুবিধা হয়। আমি আশা করি এই 15টা বাক্য বুঝার পরে, কারণ এই কথাগুলো প্রতিনিয়ত আপনাকে বলতে হয় কোরিয়াতে, ঠিক আছে। তো এগুলা দেখার পরে আশা করি আপনার কিছুটা হলেও উপকার হয়েছে। আর যদি উপকার হয়ে থাকে, অবশ্যই আমার এই ক্লাসটা শেয়ার করবেন বন্ধুদের সাথে, যেন ওনারাও একটু ভালো করতে পারে, ঠিক আছে। আর অবশ্যই নক করবেন কোনো প্রবলেম থাকলে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ক্লাসে।